দিন কয়েক আগে স্কুলের দারোয়ানের সঙ্গে ঝামেলা বেঁধেছিল এক পড়ুয়ার। আর শনিবার সেই পড়ুয়ার হাতে পিস্তল দেখা গিয়েছিল একেবারে ক্লাসরুমে। অন্যান্য পড়ুয়ার কাছ থেকে খবর পেয়ে শিক্ষকেরা সেই পিস্তল উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই ঘটনায় বেলডাঙ্গা এলাকার আন্দুলবাড়িয়া স্কুলের দুজন পড়ুয়াকে আটক করেছে। অন্যদিকে ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা দেখা যায় স্কুল চত্বরে। খবর চাউর হতেই আতঙ্কে ভুগতে থাকেন অনেক অভিভাবক। প্রশ্ন ওঠে, স্কুল পড়ুয়ার হাতে পিস্তল এলো কোথা থেকে? আর সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে শিক্ষক থেকে অভিভাবক ও পুলিশের মাথায়। যদিও দুই পড়ুয়ার দাবি তারা স্কুল আসার পথে কুড়িয়ে পেয়েছে সেই পিস্তল। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই পড়ুয়ার কথার মধ্যে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চেষ্টা চলছে কোথা থেকে এই পিস্তল তারা পেয়েছে এবং কেনই বা তা নিয়ে স্কুলে এলো। দশম শ্রেণীর পড়ুয়া এই সময় স্কুলে এসে তাদের হাতে থাকার কথা বই, খাতা, পেন, কিন্তু পেন নয়, বেলডাঙ্গার আন্দুলবেড়িয়া হাই স্কুলের ছাত্রের হাতে উঠে এসেছে পিস্তল। আর এই পিস্তল নিয়ে স্কুলে আসার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবকদের মনে। এলাকার অভিভাবকদের দাবি, দুষ্কৃতীদের হাতেই পিস্তল থাকে বলে আমরা জানি, কিন্তু দশম শ্রেণীর পড়ুয়ার হাতে এভাবে পিস্তল এলো কোথা থেকে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এত কম বয়সী পড়ুয়াদের হাতে পিস্তল নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষা মহল। ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও জেলার অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন, তাহলে আমাদের সন্তানদের স্কুলে এসে নিরাপত্তা কোথায়? আব্দুলবাড়িয়ার ওই ঘটনা বাইরে থেকে দেখে ছোট ঘটনা মনে হলেও তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি মিনিট খানেকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো, জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং মানে এইপিএসের পেছনে বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে। প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিল, সেই ছেলেটা বললো যে আমার নয়, অন্য একটা ছেলে, তাহলে তাকেও ডাকা হোক। আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা থেকে লিখলাম, বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা, যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয়, ওই ছেলেটা। তো সেটার নাম বলো, তাকে ডেকে আনা হোক। তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না, বলছে হ্যাঁ এটা আমার। আমি বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসছে? বলে আমার মামার বাড়িতে পুরোনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং আমি গার্জেন, আমার ছেলে স্কুলে ক্লাস 10-এ ছাত্র, বর্তমান রানিং ছাত্র। আজকে ছেলে স্কুল এসেছিল। তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্মস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। আমি আন্দুলবাড়িয়া হাই স্কুলের গেটম্যান, আমার নাম জাহাঙ্গীর মোল্লা। গত পরশু দিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা বলতে, আমার গেটের সামনে আমার যে ঘর আছে, ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল। ওই সাইকেলের সিটটা খুলে নিয়ে চলে আসে। এদের 8-9টা ছেলে গ্যাং আছে ওরা, যে আমি ওদের কাছে ধরলাম। ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুললি কেন? বললে আমার বন্ধু সাইকেল, আর তার জন্য আমার খুলেছি। আমি বললাম তোর বন্ধু থাকে, ভাই থাকে, যা থাকে সেটা বাড়ি থাকবে, স্কুলে আমি গেটম্যান, আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না। দিয়ে বলছি না, আমার বন্ধু সেটা আমরা বুঝবো। আমার যদি আবার করিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো, ডেকে পেশেন্টকে ডেকে তোদেরকে স্কুল থেকে বার করে দেবো। দিয়ে এই নিয়ে ঝামেলা। দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয়, যে স্যার আমাকে ডাকার পর তখন আর 2-3 জন ছিল, এদেরকে তখন বলছে অমুক জনকে ফোন কর, পিস্তলটা আর আমদাটি আসতে বল, গেটম্যানকে আজকে শ্যুট করে দিয়ে চলে যাবো।